আমার পয়গম্বর যখন মসজিদের ভিতরে আয়াতগুলো তেলাওয়াত করে আর যখন ডাক দেখো আমার ইসলামের জন্য ত্যাগ কিন্তু তোমার কম হয় নাই, আবু বকর ডাক দেখো আমারও কম হয় নাই। আমার পয়গম্বর তাকায় তাকায় দেখে মসজিদের বাহিরে একজন যুবক দাঁড়ানো। ওমর গেলেন যে ডাক দেখো কি ব্যাপার, তুমি কেন মসজিদের ভিতরে প্রবেশ করো না? যুবক ডাক দেখো ওমর, আমি এখনো মুসলমান হই নাই, আমি মসজিদের ভিতরে ঢুকবো কেমনে? আমি তো এখনো মুসলমান হই নাই, আমি হলাম ইহুদি, মসজিদে ঢোকার অনুমতি আমার নাই। তোমরা সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে ঢুকে রাসূলুল্লাহর কথাগুলো শ্রবণ করো, আল্লাহর আয়াতের কথাগুলো তোমরা সবাই শ্রবণ করো। আমি এখনো মুসলমান হই নাই, এই জন্য মসজিদের ভিতরে ঢোকার অনুমতি আমার নাই। এবার আমার পয়গম্বর ডাক দেখো, চলে আসো। সে নিজের থেকে একদিন মুসলমান হয়ে যাবে। হঠাৎ করে একদিন খবর আসলো মারদান শাদীদান, যুবকটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, যুবকটা প্রচন্ড রোগ হয়েছে, যুবক অনেক অসুস্থ হয়ে গেছে। আমার পয়গম্বর ডাক দেখো ওমর ও আমার সাহাবায়ে কেরাম, চলো চলো আমরা সবাই যুবকের সঙ্গে দেখা করার জন্য তার বাড়ির দিকে রওনা হয়ে যাব। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুবককে দেখার জন্য তার বাড়ির দিকে অগ্রসর হয়, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে অনেক দিন যাবত ক্ষুধার্ত, আমি কিছুই খাই না। এ রাসূলুল্লাহ আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আপনি যদি বকরি থেকে আমাকে দুধ দহন করায় দিতেন, আমি খায়া আমার পিপাসাটা নিবারণ করতাম। এ হাতীবান্দার মানুষ, আমার পয়গম্বর প্রেসিডেন্ট, তারপরে একজন মেয়ে ডাক দেখায় দুধ দহন করায় দিতে। এলাকার মেম্বার চেয়ারম্যানের খবর নেন, এক সময় দুধ দহন করে সে দিবে না, আর ধমক দিয়ে খেদায় দিবে। আমার পয়গম্বর দুধ দহন করাইলেন, খাওয়াইলেন। তারপরে যখন যুবকের বাড়িতে গেলেন, যাওয়ার পরে ডাক দেখায় তোমার কি হয়েছে? যুবক কেঁদে দিছে, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, আল্লাহর কসম আপনি কি আমার জন্য একটু উপকার সুপারিশ করবেন? আপনি কি আমার জন্য সুপারিশ করে আমাকে জান্নাতের একটু অংশীদার বানায় দিবেন? আমার পয়গম্বর ডাক দেখো যুবক তুমি তো এখনো মুসলমান হও নাই, মুসলমানদের জন্য সুপারিশ করতে পারবো আমি পয়গম্বর, ইহুদির জন্য কোনো প্রকার সুপারিশ নাই। এই জন্য তোমার জন্য কোনো প্রকার আমার সুপারিশ চলবে না। তুমি যদি মুসলমান হয়ে যাও তারপরে তোমার জন্য সুপারিশ করতে পারবো। এবার যুবক ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমার হাতটা বাড়ায় দিলাম, আমার হাতের সাথে হাতটা রাখিয়া আমার পয়গম্বর যুবকের সঙ্গে একসাথে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক মুসলমান হয়ে যায়। যুবক যখন মুসলমান হয়ে গেল, রে মুসলমান এ বন্ধু খুব সংক্ষেপে আলোচনা করতেছি বাজান, এখান থেকে চলে যেতে হবে, জুমার নামাজ আদায় করতে হবে, আবার কালকের পরের দিনটা আবার কালকের প্রোগ্রামটা ধরতে হবে। এই জন্য সময় বেশিক্ষণ নিব না রে বাপ্পাই বন্ধু। এরে বন্ধু মূল কথাটা বুঝানোর জন্য বাজান এইদিকে এইভাবে করতেছি আলোচনা। এরে বানু আল্লাহর পয়গম্বর যখন চলে আসলেন, হঠাৎ করে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে দেখার জন্য গেছিলেন, আপনি যাকে মুসলমান করলেন, আপনি যাকে বায়াত করলেন, সে তো এই মুহূর্তে ইন্তেকাল করেছে। ওমর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি বায়াত করার সময় তাকে বললেন নামাজ তোমার জন্য ফরজ হয়ে গেছে, নামাজ তোমার জন্য ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, দান সদকা ফরজ হয়ে গেছে, কিন্তু যুবকটা ইন্তেকাল করেছে, যুবকটা মারা গেছে। এবার আল্লাহ রাসূল ডাক দেখো ওমর চলো চলো তোমরা সবাই চলো, আমি রাসূল নিজে যাব যুবকের জানাজা পড়ার জন্য। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুবকের
জানাজা পড়ার জন্য গেলেন। যুবকের জানাজা পড়ার জন্য যাওয়ার পর ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যুবকের জানাজা হইব, কাফন হইব, কিন্তু যুবকের দাফনটা কোথায় হইব? রাসূলুল্লাহ ডাক দেখো, ওমর, যুবকের জানাজা হইব, কাফন হইব এবং যুবকের দাফন হইব জান্নাতুল বাকি মুবারকে। যুবকের জানাজা হইব, দাফন হইব জান্নাতুল বাকি মুবারকে। আমার দিকে লক্ষ্য করেন বাপ্পাই বাজান, না হয় বুঝবেন না। আল্লাহ রাসূল যখন যুবকের লাশটা নিয়ে জান্নাতুল বাকির দিকে অগ্রসর হইতেছে, হাঁটি হাঁটি পা পা করে যখন অগ্রসর হয়, আল্লাহ রাসূল এইভাবে পায়ের আঙায় আঙ্গুলের মাথায় বর দিয়া দিয়া হাঁটে, পুরা পাটা জমিনে লাগায় না। এইভাবে পুরা পাটা জমিনে লাগায় না, আঙ্গুলের মাথায় বর দিয়া 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 হাঁটে, পুরা পাটা জমিনে লাগায় না। এইবার ওমর যখন এই বিষয়টা দেখলেন, জানাজা কমপ্লিট হয়ে গেল, দাফন শেষ হয়ে গেল, এইবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করব, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, বেয়াদবি নিবেন না। বলে, বলো বলো, কি প্রশ্ন করবা? এবার আল্লাহ রাসূল যখন বললেন, ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুবকের লাশটা নিলেন, নেওয়ার সময় আমি তাকায় দেখলাম আপনি পুরা পাটা জমিনে লাগান না, আঙ্গুলের মাথায় ভর দিয়া দিয়া কেন হাঁটলেন গো রাসূল? আঙ্গুলের মাথায় ভর দিয়া দিয়া আপনি কেন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হইলেন? পুরা পাটা কেন জমিনে লাগাইলেন না? এবার ওমর যখন বলল, আমার রাসূল ডাক দেখো, ওমর, তোমরা কি জানো না, আমি এই যুবককে মুসলমান করার পর আমার আল্লাহ এই যুবকের প্রতি এত খুশি হয়েছে। এই যুবক মৃত্যুবরণ করার পর রাসূল যখন আমি হইয়া তার লাশটা যখন কাঁধে নিলাম, আমার আল্লাহ পুরা মদিনাতুল মুনাওয়ারায় মিন কাসরাতিল মালায়েকা মিন বাসি বাদাল মাউত, আমার আল্লাহ এত অসংখ্য ফেরেশতা নাজিল করেছে রে ওমর, এই যুবকের জানাজায় আমি রাসূল পুরা পাটা জমিনে লাগাইব, এতটুকু জায়গা মদিনার ভিতরে খালি নাই। একবার বলি আল্লাহু আকবার। তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ কি করেন? রোপণ করেন। কয়বার বললে? একবার সুবহানাল্লাহ বললে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ বান্দার জন্য কত বড় জান্নাত তুমি দান করো এবং জান্নাতের ভিতরে গাছের এই গাছটা কতটুকু? আল্লাহ তাআলা জবাবে বলেন, জিবরাইল আমি তোমাকে 600 নূরের পাখা দান করছি। কয়শো? 600 নূরের পাখা দান করছি। তুমি একটা দৌড় দিবা, নূরের পাখা একসাথে মেলে। জিবরাইল আমিন একসাথে মেলে 600 নূরের পাখা একসাথে দৌড় দিছে। 500 বছর দৌড়াইয়া জান্নাতের ভিতরে সাদা একটা খুঁটি পাইছে। আল্লাহর কাছে ব্যাগ আসছে, আসার পরে বলতেছে, আল্লাহ জান্নাতের ভিতরে সাদা একটা খুঁটি পাইলাম, 500 বছর দৌড়াইছি। এবার আল্লাহ তাআলা বলে, জিবরাইল 500 বছর দৌড়াইয়া সাদা একটা খুঁটি পাইছো, গাছের এরিয়াও শেষ করতে পারো নাই, আমি ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে এরকম আরো 7টা খুঁটি দান করেছি, যা তুমি হাজার হাজার বছর দৌড়াইয়াও শেষ করতে পারবা না। তাহলে বান্দার জন্য এমন একটা জান্নাত আল্লাহ কি করে রাখছেন? রেডি করে রাখছেন। এখন বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে স্পষ্ট করে আয়াতে কারিমার মাধ্যমে বান্দাদেরকে জানায় দেয়, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون। আল্লাহ তাআলা এখানে বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ওই জান্নাতি ব্যক্তির সামনে চির কিশোররা ঘোরাফেরা করবে, যারা এখনো বালেগ হয়নি। কি হয় নাই? বালেগ হয় নাই, নাবালেগ না, যারা এখনো বালেগ হয় নাই, চির কিশোর, তারা ঘোরাফেরা করবে পান পাতা হাতে নিয়ে, পান কুজা হাতে নিয়ে, পানের ডালা হাতে নিয়ে।
বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, যারা পান করবে এমন একটা শরাব, যে শরাব পান করার বদৌলতে তাদের কখনো শির পীড়া হবে না, মাথা ব্যথা কখনোই হবে। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা ওই যে সুবহানাল্লাহ বলার বিনিময়ে একটা গাছ রোপণ করেছেন, ওই গাছ থেকে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, ওই গাছ থেকে ওই গাছের ফল তাদেরকে আহার করানো হবে, তাদেরকে খাওয়ানো। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াসতাহুন, আল্লাহ এখানে বলেন কচি পাখির মাংস তাদেরকে খাবার দেওয়া হবে। অর্থাৎ জান্নাতের ভিতরে ওই গাছের উপর দিয়ে যেই পাখিগুলো ঝাঁকের ঝাঁক ঘুরতো, সেখান থেকে একটা কচি পাখি আইনা সেটার গোস্ত তাকে খাইতে দেওয়া হবে, সেটার গোস্ত তাকে কি দেওয়া হবে, খাইতে দেওয়া হবে। এবং এই খাবারগুলো তার সামনে পরিবেশন করবে কারা, না হুরগণ, অর্থাৎ রমণীগণ, হুররা তাদের সামনে এই খাবারগুলো আনবে। হুরের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিন একরাম লেখেন, জান্নাতি হুররা যদি দুনিয়ার কোনো একটা সাগরের মধ্যে একটু থুতু ফালায়, একটু থুতু ফালার বিনিময় পুরা সাগরের পানিটা মিষ্টিতে রূপান্তরিত হয়ে যাবে। জান্নাতীদের হুরদের ব্যাখ্যার ক্ষেত্রে বলেন, হুর আসবে, আসার ক্ষেত্রে বান্দা হুরের দিকে হা করে তাকায় থাকবে, চোখটা কখনোই নিচের দিকে নামাবে না। হুর তার হাতে থাকবে পেয়ালা, গ্লাসটা ছেড়ে দিবে, ভেঙে যাবে, বান্দার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। এখন জুয়ান যারা, তারা বুঝতেছে আমরা তো পাবোই, সমস্যা নাই। আর যারা বৃদ্ধ হয়ে গেছে, চামড়া লুজ হয়ে গেছে, ঢিল হয়ে গেছে, তারা বুঝবে যে আমরা তো বুড়া হয়ে গেছি, আমাদের তো বয়স হয়ে গেছে, তাহলে আমরা জান্নাতের ভিতরে যাইয়া হুর দেয় কি করবো, আমাদের তো আর নাই, সব শেষ। হ্যাঁ, আমাদের তো নাই, সব শেষ। আল্লাহ তাআলা বলেন মাউল হায়াতুদ দুনিয়া নামক একটা নহর আছে, এই মাউল হায়াতুদ দুনিয়া নামক নহরের ভিতরে একটা ডুব দেওয়া হবে। বৃদ্ধ যারা এবং যারা হয় নাই সবাইকে একটা করে ডুব দেওয়ানো হবে। একটা ডুব দেওয়ার বদৌলতে বান্দা 33 বছরের যুবক হয়ে যাবে। কয়টা ডুব? আহাদুহুম মাররা, মাত্র একটা ডুব তাদেরকে দেওয়া হবে। একটা ডুব দেওয়া মাত্র 33 বছরের যুবক হয়ে যাবে। যুবক হওয়া মাত্র তাকে জান্নাতের ভিতরে দেওয়া হবে, জান্নাতের ভিতরে দেওয়া হবে, রমণীদের সাথে, হুরদের সাথে তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেয় এই আয়াতের ভিতরে। আল্লাহ বলেন আমি সৃষ্টি করলাম, আল্লাহ হায়াত এবং মৌত। আল্লাহ হায়াত এবং কি সৃষ্টি করছেন? মৌত সৃষ্টি করছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা এই কারণে যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের ভিতরে কে সবচাইতে বেশি আহসান, ভালো এবং উত্তম আমল করতে পারো। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান এবং মেহেরবান। কুদরতুল্লাহ আল্লাহ। তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মৌত দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোমাদের ভিতরে কে সবচাইতে বেশি আমল ভালো করতে পারে, আমি আল্লাহ তাআলা মেহেরবান। তার আগের আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দেয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এখানে বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতে কারিমাটা তেলাওয়াত করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আয়াতে কারিমা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পয়গম্বরের চতুর্পাশ দিয়ে এভাবে বসা, সাহাবায়ে কেরামের হাতে এবং পায়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। হাতে এবং পায়ের মধ্যে কি হয়েছে? একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে সাহাবায়ে কেরাম এইভাবে থরথর করে কাঁপতেছে। পয়গম্বর যখন আয়াতে কারিমা তেলাওয়াত করছে, হাদিস বাতলাইতেছে, হাদিস বলতেছে, সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছে। আমার ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন এবং আপনি যে হাদিসের কথা বললেন, যদি এটার উপরে আমল করতে পারি তাহলে কি আল্লাহ আমাদেরকে মাফ করবে? পয়গম্বর বলেন আল্লাহ তোমাদেরকে মাফ করবে। আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে নেওয়া আমার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে।
সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে হাত উঁচু করে তুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এই আয়াতের উপরে, আল্লাহর আয়াতের উপরে এবং হাদিসের উপরে আমল করব। আল্লাহর আয়াতের উপরে এবং হাদিসের উপরে কি করব? আমল করব। পয়গম্বর, আমাদের সবাইকে আপনি তওবা পড়ায় দেন এবং আমাদেরকে ভালো কিছু হাদিস আমাদেরকে বাতলায় দেন। আল্লাহর কোরআনের কথা, আয়াতের কথা আমাদেরকে বলে দেন, আমরা যেন আল্লাহ তাআলার এই আয়াতের উপরে আমল করতে পারি, আমরা যেন হাদিসের উপরে আমল করতে পারি, যাতে করে মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন, যাতে করে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সাহাবায়ে কেরাম যখন এরাদা নিয়েছে, আমার পয়গম্বর বললেন, ঠিক আছে, কালকে সবাই আসবা, ফজরের নামাজের পরে সবাই আসবা, বসবা, আমি তোমাদেরকে আরো চমৎকার চমৎকার আল্লাহ তাআলার নির্দেশগুলো আমি তোমাদের মাঝে পৌঁছায় দিব, ছড়াই দিব। পরের দিন ফজরের নামাজের পরে সবাই যখন বসছে, বসার পরে আমার পয়গম্বর আল্লাহ তাআলার আয়াতের বর্ণমালা থেকে পয়গম্বর আয়াতে বর্ণমালা টান দেওয়া শুরু করেছেন। আমার পয়গম্বর বলতেছেন এইভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার বলা যাবে বাজার মারহাবা, মারহাবা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اي برادر دوری باشد یار بد بد تر بود از مار باد یار بد بد تر بود از مار باد। একবার আওয়াজ দিয়ে বলবেন বাজার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ আয়াতে বর্ণমালা টান দিলেন। আল্লাহর হাবিব যখন এইভাবে তেলাওয়াত করা শুরু করেছে, ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আয়াতে বর্ণমালাগুলা টান দিলেন, আল্লাহ তাআলা একটা একটা করে আপনার উপর অবতীর্ণ করেছেন, একটা একটা করে নাজিল করেছেন। আপনি যে হাদিসগুলা আমাদের সম্মুখে বলবেন, এইটার উপরে যদি আমরা সবাই আমলে সলাহ করতে পারি, আল্লাহ কি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করবে? আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করে দিবে? আমার পয়গম্বর ডাক দেখো, ওমর, টেনশন নাই, তওবা করবা। আমার আল্লাহ স্পষ্ট করে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি জানায় দেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি জানায় দেন, আপনারা আপনার সাহাবায়ে কেরাম এবং আপনার উম্মত মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে, আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহসমূহ ক্ষমা করে দিব, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করব। আমার আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আল্লাহ 1 বছর তো অনেক বেশি হয়ে যায়, আমার উম্মতেরা গুনাহ করবে আবার তওবা করবে, হবে না। 1 বছর সময়টা আল্লাহ কমানো যায় না। আল্লাহ তাআলা ডাক দেখো, পয়গম্বর, কয়দিন চান? আমার পয়গম্বর ডাক দেখো, আল্লাহ আপনি বলেন আমাকে কয়দিন দিবেন? আল্লাহ বলে 6 মাসের টাইম দিলাম, মওতের 6 মাস আগে আপনার উম্মতকে তওবা করতে হবে, তওবা করলে মাফ পাইবে। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, 6 মাসে আমার কাম হইবে না। এবার আল্লাহ তাআলা ডাক দেখো, পয়গম্বর, 6 মাসেও যদি কাজ না হয়, আপনি কয়দিন চান? আপনি আমাকে স্পষ্ট করে বলে দেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আল্লাহ আপনি আমাকে শুনায় দেন, আপনি আমাকে টাইম দিয়ে দেন, কয়দিনের টাইম আমাকে দিবেন? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর 3 মাস দিলাম। পয়গম্বর বলে 3 মাস 2 মাসই হইব না, বলে 1 মাস দিলাম, 1
এক মাসেও হইব না। এবার আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দেয় কয়, এক মাসেও যদি তোমার না হয়, আল্লাহ ডাক দেয় কয় পয়গম্বর তাহলে 15 দিন সময় দিলাম, 15 দিন আগে তওবা করতে হবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এবার আল্লাহ তাআলা ডাক দেয় কয় পয়গম্বর এখন আপনি বলবেন 15 দিনে আপনার হইব কিনা। আমার পয়গম্বর ডাক দেয় কয় আল্লাহ, আমার সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম এই জায়গায় বসা, কেমনে স্বীকার করব 15 দিন আমার হইয়া যাইবে। ও মালিক আমার 15 দিনও হইবে না। আল্লাহ ডাক দেখয় পয়গম্বর মাত্র 7 দিন আগে তওবা করতে বলবেন। পয়গম্বর বলল হইব না, ঠিক আছে 3 দিন আগে তওবা করতে বলবেন। আল্লাহ বলে ঠিক আছে তওবা করতে বলবেন 3 দিন আগে। আমার পয়গম্বর ডাক দেখয় আল্লাহ 3 দিনেও হইবে না, তওবা করবে আবার গুনাহ করবে, আল্লাহ সময়টা আরো কমায় দাও। আল্লাহ তাআলা ডাক দেখয় পয়গম্বর একদিন সময় দিলাম, একদিন আগে তওবা করতে হবে। পয়গম্বর ডাক দেখয় আল্লাহ একদিনও হইব না। এবার আমার আল্লাহ ডাক দেখয় পয়গম্বর আমি আল্লাহ সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, আমি আল্লাহ 7 জমিন বানাইলাম। ও পয়গম্বর আপনি জানায় দেন আপনাকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ সবকিছুই করতে পারি। আমি আল্লাহ একদিন আগে তওবা করতে হইব না, মওতের 1 সেকেন্ড আগে আপনার একটা উম্মত যদি একবার দাঁড়ায়া বৈশা শুইয়া যদি একবার তওবা করে, আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পয়গম্বর যখন বললেন আল্লাহ 1 বছরের হইল না, আল্লাহ মওতের 1 সেকেন্ড আগে হইব নি, আমার পয়গম্বর খুশি হয়ে গেলেন। আমার পয়গম্বর খুশি। আল্লাহ বললে পয়গম্বর আমি তামাম দুনিয়া আসমান জমিনের মালিক বটে আল্লাহ, আমি আপনাকে বাদশাহ হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। বাদশা কে? পয়গম্বর। বাদশা কে? মালিক কে? আল্লাহ। মালিক কে? মালিক হলেন আল্লাহ। আজকের হাতীবান্ধার এই মাদ্রাসার জলসা থেকে আপনারা দেখাই দিবেন আল্লাহ আমরা তো তোমারই গোলাম, আমরা তো তোমারই বান্দা, আমরা গুনাহ করব, আমরা তওবা করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতেই হবে। যদি ক্ষমা না করো, ফকির যদি 1 দরজায় ভিক্ষা না পায়, আল্লাহ 10 দরজায় ঘোরার পরে 1 দরজায় ঠিকই পায়। আমাদের চাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তোমার কাছেই চাই, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ও মালিক আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আপনারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অবশ্যই আপনাদের দোয়া খালি হাতে ফেরত দিবে না। আর 5 মিনিট চলবে? হ্যাঁ, আমার তো আবার যাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলা শুনলেন, এই কথাগুলা শোনার পরে সাহাবায়ে কেরামের বুকের ভিতরে একটা স্পৃহা তৈরি হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আমরা যদি এর উপরে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। পয়গম্বর বললেন, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছে আমার সাহাবায়ে কেরাম। আবু বকর তুমি কম ত্যাগ স্বীকার করো নাই, ওসমান আলী তোমরা কম কেউ ত্যাগ স্বীকার করো নাই। ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য তোমরা কেউ ত্যাগ কম স্বীকার করো নাই। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি পয়গম্বরের সুন্নত মুআফিক চলবে, আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাইছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন সাহাবা? 10 জন সাহাবা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের কি পাইছেন? সার্টিফিকেট পাইছেন। শুধুমাত্র একটা আয়াতের উপরে আমল করতে পাইরা। কয়টা আয়াত?
একটা আয়াত। আল্লাহ তাআলা আয়াতে কারিমা বর্ণমালাগুলা সাজাইছেন। আল্লাহ তাআলা বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। এই আয়াতের উপরে আমল করতে যাইয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন। কতজন সাহাবা? 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন দুনিয়াতে থাকা অবস্থায়। দুনিয়াতে কি অবস্থায়? দুনিয়াতে থাকা অবস্থায়। তাহলে রসুলকে মহাব্বত করতে হবে কি হবে না? একটু না বেশি? বেশি থেকে আরো বেশি কতটুকু এটা বলার অপেক্ষা রাখে না। রসুলকে মহাব্বত করতে হবে জীবনের থেকেও বেশি। বিষয়ে একটা হাদিস টানছেন মিশকাত শরীফের ভিতরে ৭৪ নম্বর পৃষ্ঠার ভিতরে ৬ নম্বর লাইনের ভিতরে আসছে। বুখারী শরীফের ২ নম্বর খণ্ডের ভিতরে আসছে। ওয়াবিহি ক্বালা হাদাসানা হান্নাদ ইবনে সারিয়্য ক্বালা হাদাসানা ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, এই হাদিসের ভিতরে আসছে যে আমি রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, নিজের পিতা মাতা যারা আছে আত্মীয় স্বজন তাদের সবার চাইতে আমি রসুলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। সাবধান, রসুলকে ভালোবাসতে যাইয়া আবার যেন কখনোই বেয়াদবি না হয়। আপনারা শুনলে অবাক হবেন এবং জানে অনেক মুসল্লিয়ানে কেরাম অনেকেই জানে রঙ্গিলা রসুল নামে একটা বই লেখা হয়েছিল। এই রঙ্গিলা রসুল নামে বইটা যখন মাত্র এসএসসি পাশ করছে, যুবক মাত্র এসএসসি পাশ করছে এক যুবক, যখন শুনছে রসুলকে নিয়ে ব্যঙ্গ করছে, রসুলকে রঙ্গিলা রসুল বলে গালি দিছে, রসুলকে রঙ্গিলা রসুল বলছে, এই যুবক এমন মহাব্বত করে এমন ভালোবাসে যেটা বলার বাইরে। এই যুবক মনে মনে এরাদা দিছে যে আল্লাহ যে এই বইটা লেখছে রঙ্গিলা রসুল, যে এই বইটা লেখছে যে আল্লাহ তারে আমারে পাওয়ায় দাও, আমি তারে হত্যা করে ফেলবো। আমারে পাওয়ায় দাও, আমি তারে কি করব? আমি তারে হত্যা করে ফেলবো। আল্লাহর মেহেরবানি, আল্লাহর কুদরত, মার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। ছোট্ট একটা শমশির ছুরি, ওনার শার্টের যে এই হাতাটা আছে, হাতার এইভাবে এই ভিতর দিয়ে ছুরিখানা ঢুকাইছে। ঢুকাইয়া রঙ্গিলা রসুল বলে গালি দিছে। মাস্টার তাকে হত্যা করার জন্য যাইতেছে। যাওয়ার পরে ঢুকছে লাইব্রেরিতে, যাওয়ার পরে বলতেছে রঙ্গিলা রসুল নামে একটা বই লেখছে, এই লোক এখানে আছে? বলে হ্যাঁ আছে। তার সাথে দেখা করব। বলে তার সাথে দেখা করার জন্য এই যুবক রসুল প্রেমিক আশেক ঢুকছে। ঢোকার পরে ডাকদা কয়, আপনিই লেখছেন রঙ্গিলা রসুল নামে বইটা? বলে আমিই লেখছি। বলে আপনার ভাষাগুলো এত চমৎকার, আপনার বলার বাচন ভঙ্গিগুলি এমন চমৎকার, আমি আপনার তো একজন প্রেমিক হয়ে গেছি, আমি আপনার তো একজন আশেক হয়ে গেছি, আমি আপনার তো একজন বন্ধু হয়ে গেছি, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। পরে যেই লোক রঙ্গিলা রসুল নামে বইটা লেখছে, এ ডাকদা কয়, আমি লেখছি রঙ্গিলা রসুল নামক বই। যুবক দাঁড়ায়া শার্টের হাতা থেকে ছুরিটা বের করে কয়, বদমাইশ বেঈমান, তুমি আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করো, তুমি আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে রঙ্গিলা রসুল নামে বই লেখো, তোমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। শমশির বের করে একটা মাত্র ঘাও, আর শেষ, দুনিয়া থেকে একদম শেষ। সমস্ত মানুষগুলা একত্রিত হয়ে গেছে। একত্রিত হওয়ার পরে বলতেছে, তুমি এখান থেকে পালায়ন করো, পুলিশ আসবে, তারপরে তোমাকে এখান থেকে গ্রেফতার করে অ্যারেস্ট করে নিয়ে যাবে। যুবক বলে আমি কোনো খারাপ কাজ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই যে পুলিশ আসবে আমার পালায়ন করতে হবে। আমার রসুলকে গালি দিছে, এই জন্য আমি তার বদলা নিছি। আল্লাহু আকবার বলেন। আমার রসুলকে গালি দিছে, আমি তার কি নিছি? আমি তার বদলা নিছি। পুলিশ আসছে, গ্রেফতার করছে, ধরছে, আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার পরে ডাকদা কয়, কি ব্যাপার?
রঙ্গিলা রসুল নামক বইটির লেখককে তুমি হত্যা করছো? বলে হ্যাঁ আমি হত্যা করছি। উকিলরা ডাক দেখো, জজ সাহেব আপনি কি কোনদিন দেখছেন বা শুনছেন যে খুন করে, যে মার্ডার করে, সে কি নিজের মুখে কোনো সময় স্বীকার করে যে আমি খুন করছি, আমি হত্যা করছি? জজ ডাক কয় না, সে তো স্বীকার করে না। উকিল ডাক কয় নির্ঘাত সে পাগল হয়ে গেছে। পাগলের তো কোনো বিচার নাই, ফাঁসিও নাই, তার শুধু রায় আছে। পাগলের তো কোনো বিচার নাই, ফাঁসিও নাই, তার কি আছে? তার শুধু রায় আছে। জজ ডাক কয় হ, কথা তো ঠিকই বলছেন আপনি, যে যে খুন করে, যে মার্ডার করে, সে তো কখনোই স্বীকার করে না যে আমি খুন করছি। এই পাগল হয়ে গেছে। রসুল প্রেমিক ডাক কয় সাবধান, আমি পাগল হই নাই, পাগল হইছো তোমরা। আমি পাগল হই নাই, পাগল হইছো, পাগল হইছো তোমরা। রসুলকে গালি দিছে, রসুলের উপরে আঙুল তুলছে, আমি তাকে হত্যা করছি, আমি বলছি, আর তোমরা বলতেছো আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হই নাই, পাগল হইছে তোমরা। রসুলের এশকের মোহাব্বতের খেলা দেখাই দিয়েছে যুবক। এটা বিরল একটা ইতিহাস, এটা বিরল একটা ঘটনা। এই জন্য রসুলকে সবচাইতে বেশি, জীবনের চাইতে ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক বলেন? ভালোবাসবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আর বেশি সময় নেওয়া যাবে না রে বাবা। এর হাতীবান্দার মানুষ, ওই মালিক, ওই আল্লাহ কয়দিন হায়াত নিয়ে তোমারে দুনিয়াতে পাঠাইছে, কে তোমরা কিন্তু কেউ এই বিষয়টা জানো না, আমিও জানি না। ও মালিক, আজকের মাহফিলকে কবুল করো, আজকের জলসা কবুল করো, আজকের তলবে ইলম ভাইদেরকে কবুল করো, আসাতিজা একরামকে কবুল করে নাও। ও মালিক, আমার সামনে যারা বসা, আমার সাইডে যারা বসা, ও মালিক আল্লাহ, ও মালিক, মহিলা আম্মা যারা আছে, ও আল্লাহ, তাদের সবাইকে তুমি কবুল করে নিও। আমার পয়গম্বর যখন মসজিদের ভিতরে আয়াতগুলো তেলাওয়াত করে, আর যখন ডাক দেখো আমার ইসলামের জন্য ত্যাগ কিন্তু তোমার কম হয় নাই। আবু বকর ডাক দেখো আমারও কম হয় নাই। আমার পয়গম্বর তাকায় তাকায় দেখে মসজিদের বাহিরে একজন যুবক দাঁড়ানো। ওমর গেলেন যে ডাক দেখো কি ব্যাপার, তুমি কেন মসজিদের ভিতরে প্রবেশ করো না? যুবক ডাক দেখো ওমর, আমি এখনো মুসলমান হই নাই, আমি মসজিদের ভিতরে ঢুকবো কেমনে? আমি তো এখনো মুসলমান হই নাই, আমি হলাম ইহুদি, মসজিদে ঢোকার অনুমতি আমার নাই। তোমরা সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে ঢুকে রাসূলুল্লাহর কথাগুলো শ্রবণ করো, আল্লাহর আয়াতের কথাগুলো তোমরা সবাই শ্রবণ করো। আমি এখনো মুসলমান হই নাই, এই জন্য মসজিদের ভিতরে ঢোকার অনুমতি আমার নাই। এবার আমার পয়গম্বর ডাক দেখো, চলে আসো, সে নিজের থেকে একদিন মুসলমান হয়ে যাবে। হঠাৎ করে একদিন খবর আসলো, মারদান শাদীদান, যুবকটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, যুবকটা প্রচন্ড রোগ হয়েছে, যুবক অনেক অসুস্থ হয়ে গেছে। আমার পয়গম্বর ডাক দেখো ওমর, ও আমার সাহাবায়ে কেরাম, চলো চলো, আমরা সবাই যুবকের সঙ্গে দেখা করার জন্য তার বাড়ির দিকে রওনা হয়ে যাব। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুবককে দেখার জন্য তার বাড়ির দিকে অগ্রসর হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অনেক দিন যাবত ক্ষুধার্ত, আমি কিছুই খাই না। এ রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আপনি যদি বকরি থেকে আমাকে দুধ দহন করায় দিতেন, আমি খায়া আমার পিপাসাটা নিবারণ করতাম। এ হাতীবান্দার মানুষ, আমার পয়গম্বর প্রেসিডেন্ট, তারপরে একজন মেয়ে ডাক দেখো দুধ দহন করায় দিতে। এলাকার মেম্বার চেয়ারম্যানের খবর নেন, এক সময় দুধ দহন করে সে দিবে না, আরো ধমক দিয়ে খেদায় দিবে। আমার পয়গম্বর দুধ দহন করাইলেন, খাওয়াইলেন। তারপরে যখন যুবকের বাড়িতে গেলেন, যাওয়ার পরে ডাক দেখো তোমার কি হয়েছে? যুবক কেঁদে দিছে, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, আল্লাহর কসম, আপনি কি আমার জন্য একটু উপকার সুপারিশ করবেন? আপনি কি আমার জন্য সুপারিশ করে আমাকে জান্নাতের একটু অংশীদার বানায় দিবেন? আমার পয়গম্বর ডাক দেখো যুবক, তুমি তো এখনো মুসলমান হও নাই,
মুসলমানদের জন্য সুপারিশ করতে পারবো আমি পয়গম্বর, ইহুদির জন্য কোনো প্রকার সুপারিশ নাই। এই জন্য তোমার জন্য কোনো প্রকার আমার সুপারিশ চলবে না। তুমি যদি মুসলমান হয়ে যাও তারপরে তোমার জন্য সুপারিশ করতে পারবো। এবার যুবক ডাকতে কয় উবাইউনাকা ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা বাড়ায় দিলাম, আমার হাতের সাথে হাতটা রাখিয়া আমার পয়গম্বর যুবকের সঙ্গে একসাথে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক মুসলমান হয়ে যায়। যুবক যখন মুসলমান হয়ে গেল, রে মুসলমান, এ বন্ধু খুব সংক্ষেপে আলোচনা করতেছি বাজান, এখান থেকে চলে যেতে হবে, জুমার নামাজ আদায় করতে হবে, আবার কালকের পরের দিনটা আবার কালকের প্রোগ্রামটা ধরতে হবে। এই জন্য সময় বেশিক্ষণ নিব না রে বাপ্পাই বন্ধু। এরে বন্ধু, মূল কথাটা বুঝানোর জন্য বাজান এইদিকে এইভাবে করতেছি আলোচনা। এরে বানু, আল্লাহর পয়গম্বর যখন চলে আসলেন, হঠাৎ করে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দেখার জন্য গেছিলেন, আপনি যাকে মুসলমান করলেন, আপনি যাকে বায়াত করলেন, সে তো এই মুহূর্তে ইন্তেকাল করেছে। ওমর ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বায়াত করার সময় তাকে বললেন নামাজ তোমার জন্য ফরজ হয়ে গেছে, নামাজ তোমার জন্য ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, দান সদকা ফরজ হয়ে গেছে, কিন্তু যুবকটা ইন্তেকাল করেছে, যুবকটা মারা গেছে। এবার আল্লাহ রাসূল ডাক দেখো, ওমর চলো চলো, তোমরা সবাই চলো, আমি রাসূল নিজে যাব যুবকের জানাজা পড়ার জন্য। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুবকের জানাজা পড়ার জন্য গেলেন, যুবকের জানাজা পড়ার জন্য যাওয়ার পর ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যুবকের জানাজা হইব, কাফন হইব, কিন্তু যুবকের দাফনটা কোথায় হইব? রাসূলুল্লাহ ডাক দেখো, ওমর, যুবকের জানাজা হইব, কাফন হইব এবং যুবকের দাফন হইব জান্নাতুল বাকি মুবারকে। যুবকের জানাজা হইব, দাফন হইব জান্নাতুল বাকি মুবারকে। আমার দিকে লক্ষ্য করেন বাপ্পাই বাজান, না হয় বুঝবেন না। আল্লাহ রাসূল যখন যুবকের লাশটা নিয়ে জান্নাতুল বাকির দিকে অগ্রসর হইতেছে, হাঁটি হাঁটি পা পা করে যখন অগ্রসর হয়, আল্লাহ রাসূল এইভাবে পায়ের আঙায় আঙ্গুলের মাথায় বর দিয়া দিয়া হাঁটে, পুরা পাটা জমিনে লাগায় না, এইভাবে পুরা পাটা জমিনে লাগায় না, আঙ্গুলের মাথায় বর দিয়া 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 হাঁটে, পুরা পাটা জমিনে লাগায় না। এইবার ওমর যখন এই বিষয়টা দেখলেন, জানাজা কমপ্লিট হয়ে গেল, দাফন শেষ হয়ে গেল, এইবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করব, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, বেয়াদবি নিবেন না। বলে, বলো বলো, কি প্রশ্ন করবা? এবার আল্লাহ রাসূল যখন বললেন, ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুবকের লাশটা নিলেন, নেওয়ার সময় আমি তাকায় দেখলাম আপনি পুরা পাটা জমিনে লাগান না, আঙুলের মাথায় ভর দিয়া দিয়া কেন হাঁটলেন গো রাসূল? আঙুলের মাথায় ভর দিয়া দিয়া আপনি কেন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হইলেন? পুরা পাটা কেন জমিনে লাগাইলেন না? এবার ওমর যখন বলল, আমার রাসূল ডাক দেখো, ওমর, তোমরা কি জানো না, আমি এই যুবককে মুসলমান করার পর আমার আল্লাহ এই যুবকের প্রতি এত খুশি হয়েছে। এই যুবক মৃত্যুবরণ করার পর রাসূল যখন আমি হইয়া তার লাশটা যখন কাঁধে নিলাম, আমার আল্লাহ পুরা মদিনাতুল মুনাওয়ারায় মিন কাসরাতিল মালায়েকা মিন বাসি বাদাল মাউত, আমার আল্লাহ এত অসংখ্য ফেরেশতা নাজিল করেছে রে ওমর, এই যুবকের জানাজায় আমি রাসূল পুরা পাটা জমিনে লাগাইব, এতটুকু জায়গা মদিনার ভিতরে খালি নাই। আরো
আরব দেশে আবার পাশে মানবের সেরা মানব এসেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে রসুল এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। ও হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে। মারহাবা। এই হাতিবান্দার মানুষ হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে রসুল এসেছে, ওকে এসেছে নবী এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। এইবার বন্ধু, এইবার যখন ওমর যখন এই কথাটা বললেন, আমার রসুল ডাক দেখো ওমর তোমরা কি জানো না আমি রসুল যেই জায়গায় পাটা ফালাইলাম পুরা পাটা ফালাইতে পারলাম না ফেরেশতার কারণে, এত ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। এবার আমার পয়গম্বর ডাক দেখো, আমি এবার 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 আমার পয়গম্বর ডাক দেখো ওমর তোমরা সবাই চলো, আমি রসুল যুবকের জন্য একটু দোয়া করে দিব আল্লাহ তাআলার কাছে। একজন সাহাবা জামাটা এইভাবে খুলছে, জামা এইভাবে খোলার পর যুবকের কবরের চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি খাইতেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে যদি এই যুবকের মউত না হইয়া আমার মউত হইতো, আমার ভাগ্যটা কত ভালো হয়ে যাইতো। আজকে যদি এই যুবকের জানাজা না হইয়া আমার জানাজা হইতো, আমার ভাগ্যটা কত ভালো হয়ে যাইতো। আমার রাসূল ডাক দেখো, তুমি কাঁদো কেন? এবার যুবক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই, আমার বাপ নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আপনি আপন বলতে আমার আর কেউ নাই, আমি এই জন্য কাঁদি। আপনি যেরকম করে এই যুবকের উপরে রাজি খুশি হয়ে গেছেন, আপনি মাটিটা হাতে নিয়ে বললেন, আল্লাহ আমি এই যুবকের প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি। ও মালিক তুমিও রাজি হয়ে যাও, আমি আর সহ্য হইল না, আমার দিল মানে না, এই জন্য আমি মাটিতে কড়াগড়ি খাইতেছি। আমার আল্লাহ এই উসিলা করে যেন আমাকে একটু ক্ষমা করে দেয়, আমার আল্লাহ এই উসিলা করে যেন আমাকে একটু মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলা তখন জিবরাইলের মাধ্যমে সরাসরি আমার পয়গম্বরকে জবাব দেয়, পয়গম্বর সাহাবীকে উঠান, আমি আল্লাহ এই সাহাবীর প্রেম দেখে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। তোমারই জন্য ধন্য হলো আরবের ওই মাটি, তোমার প্রেমে স্নিগ্ধ হলো সোনাই খাঁটি। আর 2 মিনিট চলবে, আর 2 মিনিট চলবে না? তোমারই জন্য ধন্য হলো আরবের ওই মাটি, তোমার প্রেমে স্নিগ্ধ হলো সোনাই খাঁটি। আল্লাহু আকবার। এইবার বন্ধু
এরে বাপ, এরে হাতিবান্দার মানুষ, ও মাদ্রাসার ময়দানের আজকের আয়োজিত কমিটি, ও যুবক ভাই, আমি শুনছি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির হিমেল ভাই আজকের মাহফিলের অনেক শ্রম দিয়েছে। ও আল্লাহ, আপনজন কবরে চলে গেছে, ক্ষমা করে দাও। আজকের মাহফিলকে তুমি সার্থক হিসাবে কবুল করে নাও। আমার মশিউর রহমান ভাই যে মাহফিলের আয়োজন করলো, আল্লাহ দ্বীনের খাতিরে, তার হিমেলি আল্লাহ দ্বীনের খাতিরে তার ইখলাসী প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার তলবে ইলমকে কবুল করো। ও মালিক, মুসাফির হইয়া দোয়া করে বিদায় হয়ে চলে যাবো বাজান, একটা মানুষ এদিকে নজর নাই, খুব লক্ষ্য করে শুনবা। আমার পয়গম্বর ডাক দেখে, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেকটা আয়াত বর্ণমালা সাজাইছেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে অনেকটা আয়াত কারিমা দিলেন। আমার সাহাবা যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কোরআনের ভিতরে কি কয়? পয়গম্বর ডাক দেখে, ইন্না মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানান। আমার পয়গম্বর ডাক দেখে, সাহাবায়ে কেরাম, যারা নাকি ঈমান বুকের ভিতরে মজবুত করবে, ইল্লা মান তাবা, যারা নাকি তওবা করবে, সৎ কাজ করে বুকের ভিতরে ঈমানকে আঁকড়ায় ধরবে, ঈমানকে তাজা করবে, আল্লাহ তাআলা বলেন তারা যাকে তওবা করবে তাদের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু, অত্র বদলায়া দেওয়া, আমার আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া দিবে। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে। এ মুসলমান, আল্লাহ রাসূল কিন্তু হাদিসের ভিতরে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল নাই, নায়েবে নবী আসেনি দুনিয়াতে এখনো। উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে এখনো জিন্দা আছে। এ বদবর মুসলমান ভাইও, দোস্ত, বুজুর্গ, উলামায়ে কেরামের উপরে যদি হাত দাও, আমার পয়গম্বর বলেন আমার উপরে হাত তোলা হয়। আমার পয়গম্বর আরো জানায় দেয়, আমার ওয়ারিসগণ উলামায়ে কেরাম, আমার উলামায়ে কেরামকে কেউ যদি সালাম দেয়, তারা যেন মনে করে আমি রাসূলকে তারা সালাম দিছে। আমার উলামায়ে কেরামের হাতের সাথে হাতটা যদি কেউ লাগায়া দেয়, তারা যেন মনে করে আমি রাসূলুল্লাহর সাথে হাতটা তারা লাগাইছে। আমার উলামায়ে কেরামের সাথে তারা যদি বুকটা লাগায় দেয়, তারা যেন মনে করে আমি রাসূলুল্লাহর বুকের সাথে বুকটা তারা লাগাইছে। উলামায়ে কেরামের যদি উপরে একটা আঘাত দিয়ে কখনোই বলে, রে মুসলমান, আল্লাহ সহ্য করবে না, আমার পয়গম্বর সহ্য করবে না, জান্নাত এমনি এমনি তোমার জন্য ওয়াজিব হইব না। ওরে মুসলমান বন্ধু, আমার আল্লাহ প্রত্যেকটা মুসলমানের জন্য একটা করে জান্নাত বানাইছেন। কয়টা করে? একটা করে জান্নাত প্রত্যেকটা মুসলমানের জন্য আমার আল্লাহ বানাইছেন। বুঝে থাকলে বলবেন। কিন্তু একটা করে জান্নাত আল্লাহ মানুষের জন্য যদি বানায় থাকেন, তাহলে এখন দুনিয়াতে বহু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসাই আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসাই আছে। তারা গীতা ধর্মের ভিতরে খুলে দেখেন, আমাদের মুহাম্মদের নাম আসছে, তাদের গীতার ভিতরে, কাব্যের ভিতরে আসছে, বাইবেলের ভিতরে মুহাম্মদের নাম আসছে। একং ব্রহ্মং ষষ্ঠং নান্দিন নাসরিং কিংটং মদ দরিতা দরিতা রমস্ত নমস্তা পরম পরমতা দরিতা দরিতা হতার বিন্দু মহাশুনিন্দা মহাশুনিন্দা ইল্লো ইহা মিল্লম ইহা। আমার পয়গম্বরের নাম এখানে স্পষ্ট আছে, আমার মুহাম্মদের নাম স্পষ্ট আছে, আহমদের নাম স্পষ্ট আছে। এরে বন্ধু মুসলমান, আমার পয়গম্বর জানায় দেয়, আমি পয়গম্বরকে আমার আল্লাহ শুধু কোরআনের ভিতরে আবদ্ধ করে নাই। ইউসুফ নবী ডাক দেখো আল্লাহ, ইউসুফ নবী ডাক দেখো আল্লাহ, আমি দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে পয়গম্বরের সুসংবাদ পাইছি। যেহেতু পয়গম্বর দুনিয়াতে পরে আসছে, আমরা পয়গম্বরের চাইতে অনেক ছোট। আল্লাহ যদি ওই পয়গম্বরকে না বানাইতেন, আল্লাহ তামাম দুনিয়া আসমান জমিন কিছুই বানাইতেন না। জিবরাইল আমিন কিন্তু প্রশ্ন করে বসছিলেন, পয়গম্বর আপনার বয়স কত? পয়গম্বর জবাব দিয়েছিলেন, জিবরাইল
বয়স তোমার চাইতে আমার একটু হলেও বেশি হইব। জিবরাইল কিন্তু জিব্বায় কামড় দিয়েছিল। আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে আগে বানাইছেন, প্রকাশ করছেন পরে দুনিয়াতে আমার পয়গম্বরকে। আমার পয়গম্বর সাধারণ কোন নবী না, নবী না, নবী না। আমার পয়গম্বরকে আমার আল্লাহ বাদশাহিত্ব দান করেছেন। আমার পয়গম্বরকে আমার আল্লাহ এমন আজমতি আজুত ওলা দান করেছেন। আমার আজমতি আমার পয়গম্বরকে আমার আল্লাহ এমন বড়ত্বের অধিকারী দান করলেন। আগের যুগে পয়গম্বররা তাদের ইবাদত করত গির্জা এবং একটা অবস্থানের ভিতরে ইবাদত করত, একটা ঘরের ভিতরে ইবাদত করত। ও জুইলাত লিল আরদি মাসজিদান তাহুরান, আমার পয়গম্বরের জন্য तमाम দুনিয়া আল্লাহ পুত পবিত্র বানায় দিলেন। যেই জায়গায় নামাজ পড়বেন, জায়গা যদি পবিত্র হয়, জমিন যদি পবিত্র হয়, আমার আল্লাহ আপনার নামাজ কবুল করে নিবে। আমার পয়গম্বরকে এমন আজমতি দান করলেন, আমার পয়গম্বরকে এমন পাওয়ার দান করলেন। এত আজমতওয়ালা, এমন পাওয়ারওয়ালা, এমন বরত্বওয়ালা পয়গম্বর আমরা পাইলাম। তারপরেও আমরা খুশি না বেজার কিন্তু বুঝি না রে মুসলমান, আমরা খুশি না বেজার বুঝি না। আমার পয়গম্বরকে নিয়ে কথা বলা হইলে আমাদের গায়ের পশমগুলা দাঁড়ায় যায় না। আমাদের পয়গম্বরকে নিয়ে কথা বললে আমাদের কখনো বুকের ভিতরে স্পৃহা কোনো কিছুই আসে না। আমার পয়গম্বরকে নিয়ে কথা বললে এখনো আমাদের চুলগুলা দাঁড়ায় যায় না। আমার পয়গম্বরকে ভালোবাসার শুধু মুখে মুখে বলবো রে মুসলমান, কাজে কর্মে কয়জন প্রকাশ করবেন? আপনারা এখন বলবেন, যদি পয়গম্বরকে ভালোবাসেন, রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহর হাদিসকে ভালোবাসেন, রাসূলকে মায়া করেন, রাসূলকে মুহাব্বত করেন, রাসূলুল্লাহর ঘর হলো মাদ্রাসা, যেটার ভিতরে কোরআন শিখানো হয়, হাদিস শিখানো হয়। এই মাদ্রাসার জন্য অনেক কিছুই করা হইতেছে, এই এলাকার জন্য। আমার পয়গম্বর হাদিসের ভিতরে বলে গিয়েছেন, বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 74 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর স্পষ্ট করে জানা দেয়, এক এলাকার ভিতরে কোনো মাদ্রাসা হইলে সকাল সন্ধ্যা যখন তাসবিহ পড়ে মুসলমান, সকাল সন্ধ্যা কোরআনের আয়াতগুলা যখন শ্রবণ এবং তেলাওয়াত করা হয়, এই আয়াতের মাধ্যমে অত্র এলাকার ভিতরে যতগুলা কবর আছে ক্ষমা করে দেয়। এই মাদ্রাসা তোমাদের মাদ্রাসা, এই মাদ্রাসা জাতির মাদ্রাসা, এই মাদ্রাসা হাতিবান্দার মাদ্রাসা, এই মাদ্রাসা হলদিয়ার মাদ্রাসা। হে মুসলমান ভাই ও বাপ বন্ধু, এই মাদ্রাসা তোমাদের মাদ্রাসা। এখন দেখবো মাদ্রাসা প্রেমিক আছো নাকি, এখন দেখবো রাসূলুল্লাহর প্রেমিক আছো নাকি।